একটা খুব ফেমাস ডায়লগ মনে পড়ছে, যদিও এই ডায়লগটা এখন অনেকেই বলে দিয়েছে, যাই হোক, তো আমি আমার চ্যানেল থেকেও বলে দিচ্ছি। এটা সানি দেওয়ালের খুব ফেমাস ডায়লগ কিন্তু, तारीख पे तारीख, तारीख पे तारीख, तारीख पे तारीख मिला लेकिन इंसाफ नहीं मिला माय लॉर्ड, इंसाफ नहीं मिला। लेकिन इंसाफ मिलेगा, ज़रूर मिलेगा, क्योंकि इंसाफ एक ऐसी चीज़ है जिसे कोई बात के नहीं रख सकता। इंसाफ तो ज़रूर मिलेगा, जो सही है उसको तो इंसाफ मिलकर ही रहेगा। तो ऑन दैट नोट वेलकम बैक टू माई चैनल। अनेक दिन পরই কিন্তু আমি আসলাম। ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো ওয়াইটিতে এখন অনেক রকমই চলছে আর কি। আর সব থেকে বেশি যেন দুটো টপিকে চলছে। একটা হলো এই যে ভণ্ডামি, যত সব চলছে, ওই ভিউজ কামানোর জন্য যত রকম ভণ্ডামি চলছে, সেখানেও ব্যাপার আছে। সেখানে দেখো ব্যাপারটা কি বলতো, যে কে কে ভণ্ড, কে ভণ্ড না, কে সঠিক, কে ভুল, ব্যাপারটা না। ওখানেও একটা মানুষের একটা কথা বলার ধরন, একটা ব্যবহার ম্যাটার করে। তো সেটা ব্যাপারটা আলাদা, সেটা নিয়ে আমার মা রোজই নিজস্ব বক্তব্য রাখছে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা যে আমার মার ভিডিওতে তোমরা সবাই সমর্থন করছো, মা যেটা বলছে, আর অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ভালোবাসা। আবারও নিশ্চয়ই মা আসবে, যখন যেটা মনে হবে এটা বলা উচিত, ওটা নিয়ে মা নিশ্চয়ই বলবে। তো আমি কি ব্যাপারে কথা বলতে চলে এসেছি সেটা তো বুঝতেই পেরেছো। আজকে যে ডেটটা, আজকের ডেটটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যারা সত্যের পথে আছি, সঠিকের পথে আছি, একটা মার পাশে আছি, এটাই তো সব থেকে বড় কথা। যে সন্তান তার মাকে, মানে মা সন্তানকে ফিরে পাওয়ার জন্য এত কিছু তো দরকার ছিলই না। সন্তান মার কাছেই থাকবে, ওইটুকু একটা বাচ্চা তার মার কাছেই থাকবে। তো সেটা হবে, এমন কোনো ব্যাপার না যে কোনো ডিমোটিভেটেড হওয়ার কোনো ব্যাপার নেই। এখনও মানে দেখো আসল কি হচ্ছে না হচ্ছে সেটা তো কোনো ক্রিয়েটারে বলা সম্ভব না, আর আমারও বলা সম্ভব না, কাউরই বলা সম্ভব না। যে যতই জানুক আর কি, আমার থেকে আরও অনেক অনেক বেশি অনেক বড় বড় সব ক্রিয়েটার্স আছে এখানে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা আরও অনেক ভালো বলতে পারবে, ভালো জানতে পারবে, কিন্তু তারাও পুরোপুরি তো বলা পসিবল না। সেটা যে কেসটা চলছে আর কি, সেটা হলো মাই বলতে পারবে, প্লাস যাদের সাথে হচ্ছে কেসটা তারাই বলতে পারবে। তো এখন অবধি যেটা বুঝতে পারছি যে ওই যে তারিখ পে তারিখ, বেচু তোরা তো ভয় কিসের রে বেচু? এই বেচুটা না ভীষণ ভীতু এই বেচুটা। কারণ ব্যাপারটা হলো যে ও যদি ঠিক হয়, ও যদি সঠিক হয়, তো একটু মানে বিশ্বাস রাখুক না, একটু জাজমেন্টের উপর বিশ্বাস রাখুন। মানে জাজ যেই ডিসিশনটা নেবে সেটা তো আর এমনি না, ভেবেচিন্তেই নেবে। তো তারিখ পে তারিখ এই খেলা এখন চলছে, এই খেলা চলবে জানি, কিন্তু একদমই কোনো ডিসঅ্যাপয়েন্ট হওয়ার ব্যাপার না। কি হবে সেটা আমরা সবাই জানি। আর কিছু আছে না একদম, মানে কিছু একদম নিম্ন ক্রিয়েটার। আমি কোনোদিন এনার ব্যাপারে বলিনি। একজন আছে, একজন বয়স্ক ক্রিয়েটার, আরেকজনের কথা বলছি না, টুন ওনার কথা বলছেন, আরেকজন যার ভাষাটা অত্যন্ত নিম্ন ভাষায় কথা বলে, একজন ক্রিয়েটারকে লিকেজওয়ালি বলে। মানে কোনো মানুষকে এরকম ভাষা বলতে পারে। এনার এই মানে এই যে ক্রিয়েটার আছে তার ব্যাপারে আমি কোনোদিনই কোনো কথা বলিনি, কিন্তু তার হঠাৎ করে একটা যে চোখে পড়লো, মানে সে বেশ খুব এক্সাইটেড হয়েই বলছে আর কি, বাচ্চা তো তার কাছেই থাকবে। আরে দাঁড়ান, এত তাড়াতাড়ি জাজমেন্টে আসবেন না, আপনি জাজ না, আপনি একটা সামান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আপনি তো আর জাজ না। এমন এইসব ভুলভাল তথ্য দিয়ে, মানে ওই 1-2 মিনিটের একটু ভিউজ কামিয়ে, একটু মানে এইভাবে তথ্য দিয়ে ভিউজ কামানো করে মানেন, বোকা ব্যাপার, তাই না? দেখুন আগে কি হয়। তারিখ পে তারিখ তো হবে, জানি কেন হচ্ছে, কিন্তু অ্যাট দ্য এন্ড কি হয়, সব কিছু তো একটা এন্ড থাকে। যেমন স্টার্টিং থাকে, জীবনটাও কিন্তু একটা সিনেমার মতনই, কিন্তু সব কিছু যেমন শুরু থাকে শেষও থাকে।
যখন একটা কোনো মানুষের সাথে দিনের পর দিন অন্যায় হয়, দিনের পর দিন একটা মাকে ছিঁড়ে খাওয়া হচ্ছে, মানে কীভাবে একটা মাকে মেন্টাল হ্যারাস করছে, তো সেটা তো একটা এন্ড তো আমরা দেখেই ছাড়বো না। সেটা যে কি এন্ড হবে আমরা ভালো করেই জানি। অপেক্ষা করুন না, সবাই অপেক্ষা করো, আপনারাও করুন যারা খুব মানে মানে এক্ষুনি মানে রায় দিয়ে দিচ্ছে, মানে জাজেরও উপরে হয়ে গেছে আর কি ক্রিয়েটার্সগুলো। সো একদম নিজের থেকে একদম রায় দিয়ে দিচ্ছে। দাঁড়ান দাঁড়ান, একটু ধৈর্য ধরুন। সবার কা ফল মিঠা হতা, সবার কা ফল বহুত মিঠা হতা। তো ধৈর্য ধরুন, কি হয় দেখুন। তো আমরাও দেখব কি হয়, আর আমরা জানি কি হবে। বাচ্চা আর মাকে কি কেউ আলাদা করতে পারে? কোনো জাজ, কোনো উকিল, কোনো মিডিয়াম, কোনো কিছুই বাচ্চাকে মার থেকে আলাদা করতে পারবে না। এখনও ডিটেলসে কিছুই কেউ জানে না, কিছুই কেউ বলতে পারছে না। কিন্তু যতই তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ একটা ব্যাপার আছে, বুঝে নাও, সমঝদার কো ইশারা কাফি হ্যাঁ। তো যতই তারিখ পে তারিখ করো, তারিখ পে তারিখ করো, রায়টা তো এক না একদিন বেরোবেই। সো তার জন্য ধৈর্য ধরতে হবে। আর সবসময় যে কোনো জিনিসের যদি আমরা খুব ভালোবেসে ধৈর্য ধরে থাকি না, সেটার ফল একদম আলাদা লেভেলেরই হয়। তো এখানেও কিন্তু সেটাই হবে। তো ততদিন তারিখ পে তারিখ করতে থাকো, ব্যাপারটা কোন দিকে যায় আগে দেখো, কোন দিকে যায়, তারিখ পে তারিখ করতে থাকো। যারা ভয় পায় তারাই তো তারিখ পে তারিখ করতে থাকে, তাই না? সো আমরা সবাই আশাতে আছি, আর সবসময় খুব পজিটিভিটি নিয়ে, সবসময় খুব ভালোভাবে পজিটিভিটি নিয়ে ওই আশাতেই আমরা থাকবো। তো চলো দেখবো কি হয়। ওই ডায়লগটা মনে পড়ে, দেখেঙ্গে হাম লোগ। ওই যে বলছিলাম না, একটা মুভি ছিল সেখানে পরেশ রাওয়াল এটা খুব বলতো যে যখনই কোনো সিকোয়েন্স হচ্ছে ও সবসময় সিকোয়েন্সে এন্ডে বলছে আব ক্যা হোগা দেখেঙ্গে হাম লোগ, দেখেঙ্গে পুরে ওয়াইটি वाला জরুর দেখেঙ্গে। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো। চলো টাটা।